নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার থাকার জন্য ঢাকায় ভাড়া বাসা প্রস্তুত করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ অবশ্য জানিয়েছেন, দেশে ফেরার আগে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ধারাবাহিক অপপ্রচার ও রাজনৈতিক চক্রান্তের শিকার হন তারেক রহমান। সমালোচিত 111-এ নির্মম নির্যাতন করা হয় তাকে। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকেই তিনি সেখানে রয়েছেন। মাঝে কেটে গেছে 17টি বছর। এই দীর্ঘ সময়ে দেশের বাইরে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। লন্ডনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজন সর্বদা সচেষ্ট থেকেছেন। গত 17 বছরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক কর্মসূচিতে তারেক রহমানের ছিল দক্ষ নেতৃত্ব। চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে এসেছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী। কিন্তু ফেরেননি তারেক রহমান। কেন এই মুহূর্তে তারেক রহমান আসলেন না, তার একটি ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। যেহেতু এই মুহূর্তে তার বিরুদ্ধে সেভাবে মামলা মোকদ্দমা নেই, তিনি সহজেই আসতে পারতেন। তারপরেও বোধহয় বেশ কিছু বিবেচনার ব্যাপার আছে, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নটি আছে। কারণ ইতিহাসে আমরা দেখেছি ফিলিপাইনে একটা ঘটনা ঘটেছিল, সেখানে এই বিদেশে প্রবাসে যিনি ছিলেন দেশে ফিরে আসার পথে এয়ারপোর্টে তাকে হত্যা করা হয়েছিল সেই নেতাকে। তো এইরকম ঘটনা, যেটা আল্লাহ না করুক এরকম ঘটনা ঘটে, কিন্তু সেটা তো হিসাবের মধ্যে রাখতে হবে এবং তার নিরাপত্তার দিকটি সম্পূর্ণভাবে বিবেচনায় নিয়েই কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং দেশবাসীকেও সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানালেন, কবে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমান এইখানে ভাড়াটিয়া বাড়ি খুঁজছেন, কারণ ওনার কোনো বাড়ি নেই ঢাকাতে, কোনো ফ্ল্যাটও নেই। এখন ওনার ভাড়াটিয়া বাড়ি, ওনার ইনকাম এবং ভাড়া একটা মিল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, তাহলে ওনার শ্বশুর বাড়ি আসতে হবে। আমি শুনেছি যে ওনার শাশুড়ি একটা বাড়ি উনি পেন্টিং করতেছেন, এর মানে হচ্ছে হয়তো উনি ওখানে উঠবেন। আচ্ছা, এখন এটা 1 নাম্বার, এটা কমপ্লিট করতে হবে। তো এটার জন্য 2 মাস 3 মাস লাগবে একটা বাড়ি রেনোভেশন করতে হলে। এই 3 মাস সময় আপনাকে দিতে হবে। এক। সেকেন্ড হচ্ছে, নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। দেন হি ইজ আওয়ার লিডার, হি হ্যাজ টু কাম হিয়ার। ঐক্যবদ্ধ বিএনপি শত নির্যাতনের পরও তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে বলে জানান বিশ্লেষকরা। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।